আপনাদের মধ্যে থেকে অনেক দর্শক ভাই আমাকে কমেন্ট করেছেন যে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির কোনো রেশন কার্ডের পরিবারেতে রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে কতদিন ম্যাক্সিমাম সময় লাগতে পারে। এই বিষয়টি নিয়ে প্রশ্ন অনেকের, এবং আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, বাট এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোন ক্যাটাগরির রেশন কার্ড থেকে কোন ক্যাটাগরির রেশন কার্ডেতে যেতে কত সময় লাগে বা ট্রান্সফার করতে কত সময় লাগবে। দেখুন, প্রথমত ওয়েস্ট বেঙ্গলে এখন পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির কোনো রেশন কার্ডের পরিবারেতে ট্রান্সফার করার জন্য বা নতুন রেশন কার্ড করার জন্য আপনাকে এনএফএসএ কোটার স্পেসের জন্য অপেক্ষা করতে হবে। এবারে এই এনএফএসএ কোটা স্পেসটা কী জিনিস, ব্যাপারটাকে আগে আপনাকে বুঝতে হবে। বিষয়টি ট্রেনের রিজার্ভেশন সিস্টেমের মতো, অর্থাৎ ধরে নেওয়া যাক যে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকেতে 100 জনের একটা এনএফএসএ কোটা রয়েছে। এনএফএসএ মানে কি, ন্যাশনাল ফুড স্কিমের আন্ডারেতে 100 জনের জন্য স্লট রয়েছে, যেমন ট্রেনের সিট হয় সেরকম টাইপের ব্যাপার অনেকটা। তো এই 100 জনের সিট অলরেডি বুকিং রয়েছে, মানে 100 জন রেশন পাচ্ছেন পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরিতে। এবারে আপনি আপনার স্ত্রীর রেশন কার্ডের জন্য আবেদন করলেন, মানে ট্রান্সফার করার জন্য তার বাবার বাড়ি থেকে আপনার বাড়িতে ট্রান্সফারের জন্য আবেদন করলেন। এবারে যেহেতু অলরেডি 100 জনের যে সিটটা অলরেডি ফুলফিল হয়ে গেছে এবং উনি রেশন পাচ্ছেন, মানে ওই 100 জন রেশন পাচ্ছেন, সেক্ষেত্রে এই যে একজনের রেশন কার্ড আপনি ট্রান্সফার করলেন এটা কিন্তু ওই ট্রেনের ওয়েটিং লিস্টের মতো হয়ে যাবে, মানে আপনি ওয়েটিং লিস্টে থাকবেন। এরপরে ওই 100 জনের মধ্যে ধরুন একজন হয়তোবা মারা গেলেন, মানে তার রেশন কার্ডে সারেন্ডার করা হলো, তখন কিন্তু একটি স্লট খালি হলো এবং তখনই কিন্তু এই একজন যিনি ওয়েটিং লিস্টে ছিলেন তাকে ওই এনএফএসএ কোটার আন্ডারেতে স্লট দেওয়া হবে, মানে অ্যাভেলেবিলিটি করা হবে, তখনই তার রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে, মানে ট্রান্সফার হবে সাকসেসফুলি। বুঝতে পারলেন ব্যাপারটা? তো এইভাবেই কিন্তু এখন বর্তমানে চলছে, এবং শুধুমাত্র যে আপনার জেলাতে চলছে আমার জেলাতে চলছে না এরকমটা কিন্তু ব্যাপার নয়। আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলাতে চলে যাবেন, এই একই জিনিস চলছে এখন। এবারে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কতদিন সময় লাগতে পারে সেটাও আমাদের জানতে হবে, এবং কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে যেতে সেটাও অবশ্যই ইম্পর্টেন্ট। তো তার জন্য আপনারা এই চার্টটার দিকে খেয়াল রাখুন, যেখানেতে আমরা বাঁ দিকটাতে ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে যাবে এবং ডান দিকটাতে ওপরের দিকে কোন ক্যাটাগরিতে যাবে, এটা কিন্তু আমরা একদম চার্ট হিসাবে করে দিয়েছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে দেখুন অন্তর্দয় রয়েছে, তো এই অন্তর্দয় থেকে অন্তর্দয় নিশ্চয়ই ট্রান্সফার হবে না, যদিও হয় সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে হয়ে যাবে। কারণ অন্তর্দয় রেশন কার্ডেই ব্যাপারটা হচ্ছে যে এটা পরিবারগত রেশন পায়। আপনার পরিবারেতে ধরে নেওয়া যাক 10 জনের রেশন কার্ড রয়েছে, আপনি একজনকে ট্রান্সফার করে নিয়ে গেলেন, তো আপনার সেই একই রেশন পাবেন, আপনি নয় যে আপনি বেশি পেয়ে যাবেন, এরকমটা কিন্তু নয়। তো যাই হোক, অন্তর্দয় থেকে অন্তর্দয়ের কথা বাদ দিন, অন্তর্দয় থেকে যদি পিএইচএইচ ক্যাটাগরিতে যেতে চান তাহলে ম্যাক্সিমাম আপনাকে 1 বছর থেকে 1.5 বছর বা 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্তর্দয় থেকে যদি এসপিএইচএইচ ক্যাটাগরিতে যান তাহলে সেক্ষেত্রেও ওই কমপক্ষে 1 বছর সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্তর্দয় থেকে যদি আরকেএসওয়াই 1-এ যান তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হতে মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস কিংবা 2 মাস ম্যাক্সিমাম সময় লাগতে পারে। অন্তর্দয় থেকে যদি আরকেএসওয়াই 2-এতে যান তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। একইভাবে আপনি পিএইচএইচ ক্যাটাগরিতে চলে যান, পিএইচএইচ ক্যাটাগরি থেকে অন্তর্দয় ক্যাটাগরিতে যেতে মোটামুটি 1 মাসের মতো সময় লাগে, কারণ অন্তর্দয় ক্যাটাগরিতে কোনো ব্যাপার নয়, রেশন আপনার মেম্বার সংখ্যা বাড়লেও কিন্তু কোনো সমস্যা নেই। পিএইচএইচ থেকে পিএইচএইচ ক্যাটাগরিতে যেতে মোটামুটি আপনার ওই 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগছে বর্তমানে। পিএইচএইচ থেকে এসপিএইচএইচ ক্যাটাগরিতে যেতেও মোটামুটি কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় লাগছে, এবং পিএইচএইচ থেকে আরকেএসওয়াই 1-এ যেতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগছে, এবং পিএইচএইচ থেকে আরকেএসওয়াই 2-এতে যেতে ওই মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগছে। এর পাশাপাশি এসপিএইচএইচ ক্যাটাগরি থেকে পিএইচএইচ ক্যাটাগরিতে যেতে মোটামুটি 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এসপিএইচএইচ ক্যাটাগরি থেকে এসপিএইচএইচ ক্যাটাগরিতে ট্রান্সফার হতে মোটামুটি 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আবার এসপিএইচএইচ ক্যাটাগরি থেকে আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে যেতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আবার এসপিএইচএইচ ক্যাটাগরি থেকে আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ডেতে ট্রান্সফার বা পরিবারেতে ট্রান্সফার করার জন্য মোটামুটি ওই 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে।
একই রকমভাবে আপনি আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতে চলে আসুন। আরকেএসওয়াই 1 ক্যাটাগরি রেশন কার্ড থেকে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডেতে যেতে মোটামুটি কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আরকেএসওয়াই 1 থেকে এসপিএইচএইচ ক্যাটাগরিতে যেতে কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আরকেএসওয়াই 1 থেকে আরকেএসওয়াই 1-এ যেতে কমপক্ষে 1 মাস থেকে ম্যাক্সিমাম 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং আরকেএসওয়াই 1 থেকে আরকেএসওয়াই 2-এতে যেতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। একই রকমভাবে আরকেএসওয়াই 2 থেকে পিএইচএইচ ক্যাটাগরিতে যেতে ট্রান্সফার হতে মোটামুটি কমপক্ষে 1 বছর এবং সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আরকেএসওয়াই 2 থেকে এসপিএইচএইচ ক্যাটাগরিতে যেতে কমপক্ষে 1 বছর থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 ক্যাটাগরির কোনো পরিবারেতে ট্রান্সফার হতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 2 ক্যাটাগরির কোনো পরিবারেতে ট্রান্সফার হতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। একই রকমভাবে জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে পিএইচএইচ ক্যাটাগরির কোনো পরিবারেতে ট্রান্সফার করার জন্য মোটামুটি কমপক্ষে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডেতে যেতে মোটামুটি আপনার কমপক্ষে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে আরকেএসওয়াই 2 ক্যাটাগরি রেশন কার্ডেতে যেতে মোটামুটি কমপক্ষে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে আরকেএসওয়াই 2 ক্যাটাগরি রেশন কার্ডেতে যেতে মোটামুটি 1 মাস থেকে 2 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 বা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে আপনি যদি ডাইরেক্টলি পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ডে ট্রান্সফার করতে চান বা ওই পরিবারেতে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দিতে হয় মোটামুটি ওই 1 বছর থেকে 2 বছর পর্যন্ত। কিন্তু ওই একই ক্ষেত্রে যদি আপনি পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড থেকে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির কোনো পরিবারেতে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দিতে হয় কমপক্ষে 1 মাস থেকে ম্যাক্সিমাম 2 মাস পর্যন্ত। বুঝতেই পারছেন যে এইখানেতে ডিফারেন্সিয়েশনটা রয়েছে। এবারে এটা কিন্তু জেলাভিত্তিক এনএফএসএ কোটাটা আলাদা আলাদা হতে পারে, যেমনটা আমি একটু আগেই রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে বুঝিয়েছিলাম এক্সাম্পলের মাধ্যমে। তো সেই হিসাবে আপনার এলাকাতে ধরে নিন 100 জনের জন্য কোটা রয়েছে, আমার এলাকাতে হয়তো 200 জনের জন্য কোটা রয়েছে দেখা গেল। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওয়েটিং লিস্টের পিরিয়ডটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। বাকি আপনার এলাকাতে কীরকম কি স্লট রয়েছে সেটা আপনি অনলাইন থেকে জানতে পারবেন না। অনলাইনেতে আপনার এরকম কোনো জানার সিস্টেম অন্তত আমি জানি না। আপনারা জানলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু আপনাদের থেকে জানতে পছন্দ করি। তাহলে আশা করছি আপনারা এই ভিডিওটা থেকে আপনাদের যে কোশ্চেন ছিল যেটা হচ্ছে যে পিএইচএইচ বা এসপিএইচ ক্যাটাগরির রেশন কার্ডের কোনো পরিবারেতে ট্রান্সফার হতে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে ম্যাক্সিমাম, সেটা আশা করছি আপনারা জেনে গেছেন। যদি আপনাদের কোশ্চেন আপনি উত্তর পেয়ে গিয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর যদি সময় না থাকে লাইক করে দেবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।